এখন বর্তমানে যে চরম ব্যাধিটি এই সমাজে দেখা দিয়েছে সেটা হলো যে একটি মেয়েকে বিয়ে দেওয়ার পরে তার বাবা মা শান্তিতে থাকতে পারে না। একটি মেয়েকে বিয়ে দেওয়ার পরে 2-4-6 মাস পার হতে না হতেই এই মেয়ে যখন বউ হয়ে যায় শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ির লোকজন তখন তার দোষ ত্রুটি গুণ সবকিছু খোঁজা শুরু করে। এই মেয়েটাকে দিয়ে শ্বশুরবাড়ির সমস্ত কাজকর্ম করাতে চায়, শ্বশুরবাড়ির বাধ্য হওয়াতে চায়। আর যখনই এই মেয়েটি বউ হয়ে বাড়ি যায়, যখন কাজকর্ম ঠিক করতে পারে না, তখনই এই বউর উপর চলে আসে নির্যাতন, অত্যাচার, হিংসা, ঘৃণা, এমনকি তিরস্কার। কিন্তু শ্বশুরবাড়ি এটি বোঝে না যে এই মেয়েটা এখন বাপের বাড়ি ছিল, বাপের বাড়ি কোনো ট্রেনিং সেন্টার নয় যেখান থেকে মেয়েরা সবকিছু শিখে আসতে হবে। মেয়েরা যখন বাপের বাড়ি থাকে তখন সাধারণত কাজকর্ম তেমনটা করতেও চায় না বা শিখতেও চায় না, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়েই পরে তখন একটা ঝামেলায়। শ্বশুরের অর্ডার, শাশুড়ির অর্ডার, স্বামীর অর্ডার, দেবরের অর্ডার, ননদের অর্ডার, এই বিভিন্ন অর্ডার শুনতে শুনতে এই বউ যখন কাজ করতে পারে না, তাদের মনোপুত হয় না, তখনই তারা তাকে শুরু করে অপমান, অপদস্থ, তিরস্কার, শেষ পর্যন্ত বহিষ্কার। এ নিয়ে অনেক সমস্যা বর্তমানে বিভিন্ন পরিবারে, মধ্যবিত্ত ফ্যামিলি, উচ্চবিত্ত ফ্যামিলি, নিম্নবিত্ত ফ্যামিলি, প্রত্যেক ফ্যামিলিতে এখন এইরকম সমস্যা দেখা দিয়েছে। যখনই মেয়ে বাপের বাড়ি চলে আসে বা জোর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, এরপরে সেই মেয়েকে আর শ্বশুরবাড়ির লোকজন নিতে আসে না। বছরের পরে বছর ওই মেয়েটি বাপের ঘাড়ে বসে খায়, উপায় থাকে না তার, কারণ সে তো কিছু করতে পারে না। আর শ্বশুরবাড়ির লোক তাকে তখন নিতে আসে না। আর যখন নিতে আসে না, তখন ওই মেয়েটি একসময় হয়ে যায় বাপের বাড়ির বোঝা। এই মেয়েটাকে তখন বাবা মা চিন্তা করে যে সমস্ত দোষ ত্রুটি দূর করে হলো মেয়েটাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তো একদম তারা মানসিকভাবে প্রস্তুত যে এই মেয়েটাকে তারা নেবে না, কারণ এই মেয়েটা কোনো কাজ করে না, কথা শোনে না, কথায় কথায় উঠবোস করে না, এই মেয়েটাকে নিয়ে আর সংসার করা যাবে না। এটি নিয়ে চরম দ্বন্দ্ব চলে দুই ফ্যামিলির মধ্যে দীর্ঘদিন। এক সময় মেয়ের বাবা মা চায় এটাকে মীমাংসা করতে, আর শ্বশুর শাশুড়ি স্বামী তারা চায় তাকে, এই বউটাকে সংসার থেকে সেপারেশনে যেতে অথবা তালাক দিতে। এক সময় কোনো কোনো ফ্যামিলিতে তালাক হয়ে যায়, আবার কোনো কোনো ফ্যামিলি দুই পক্ষ মিউচুয়াল করে ওই মেয়েটি সংসার করে, কিন্তু তাদের শান্তি আসে না। এমনি করে অনেক ফ্যামিলি দেখেছি আমরা যে এগুলো, এই যে মনে একবার ক্ষোভ, ঘৃণা, রাগ, দুঃখ জমে যায়, এটা আর মন থেকে বের হয় না। এই ছোট ছোট বিষয় নিয়ে এক পর্যায়ে বড় আকার ধারণ করে, এক পর্যায়ে এরা চলে আসে কোর্ট পর্যন্ত, আদালত পর্যন্ত চলে আসে। আমি তাদেরকে বলছি, যারা, যে সমস্ত মেয়েরা বিয়ের পরে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর এরা অত্যাচার করে, আপনাকে শান্তিতে রাখে না, শান্তিতে রাখতে চায় না, আপনাকে অপমান করে, অপদস্থ করে, সহ্য করার চেষ্টা করেন। যখন সহ্য করার মতো অবস্থা থাকে না, সহ্যের বাইরে চলে যায়, তখন আপনি চলে আসেন আমাদের লিগ্যাল এইড অফিসে। লিগ্যাল এইড অফিসে একজন সিনিয়র সহকারী জজ বসেন, একজন বিচারক বসেন। তার ওখানে আপনার এই সমস্যা নিয়ে আসেন, বিনা পয়সায় আপনার ওখানে সমাধান পাবেন। আবেদন করেন, ওখানে একজন সিনিয়র বিজ্ঞ জজ মহোদয় বসেন, উনি দুই পক্ষকে ডেকে এটা মীমাংসা করে দিবেন। ধন্যবাদ। আমার এই ভিডিও যদি উপকারে লাগে দয়া করে একটু শেয়ার করে দিবেন, একটু লাইক করে দিবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।